আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ছাদ বাগানে তোলা শাকগুলাকে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো আমি এখানে আজকে ২ পদের তরকারি রান্না করব দেখে একটু বেশি করে মাছ ভেজে নিচ্ছি। আমি এখানে তেলাপিয়া মাছগুলো ভেজে নিতেছি। আর শাক দিয়ে আমি বেশিরভাগ সময় মাছের মাথাই রান্না করি ভেঙে চুরে। আর বাকি মাছগুলো দিয়ে একটা ভুনার তরকারি রান্না করে ফেলবো। তো মাছগুলো ভাজা শেষ। আমার আজকে গ্যাস ছিল না, যার কারণে একটু হালকা করে ভাজানো লাগছে। তো আমি যখন মিক্সড শাকগুলা ছাদের থেকে যখন উঠায় নিয়ে আসি, খুব বেশি তো হয় না, তো অল্প হয়। অল্প একটু ভাজি করলে সেটা কিছুই থাকে না, একজন মানুষের হয় না, তো ২-৩ জন মানুষ খাবো সেই হিসাবে রান্না করার জন্য আমি বেশিরভাগ সময় শাকটাকে রান্না করে নিই ঝোল দিয়ে। মাছ আলু এগুলো দিয়ে একটু রান্না করে নিই, যাতে একটু পরিমাণেও বেশি হয়, খেতেও মজা লাগে। যদিও শাক ভাজিও খেতে মজা, আবার শাকের ঝোলও খেতে মজা। মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো আমি আগে রান্না করতাম শুধুমাত্র লাউ শাক, তারপর লাল শাক, পুঁই শাক দিয়ে মাছ টাছ দিয়ে রান্না করতাম, কিন্তু কখনো অন্য কোনো শাক বা মিক্সড করা শাক রান্না করা হয়নি। তো আমার এক আপু আছে, উনি রান্না করে, ওনার রান্না থেকেই আমি আসলে ইন্সপায়ার হয়েছি যে অন্য শাকও রান্না করা যায়, আর মজাই লাগে। আর যেহেতু ছাদে লাগানো শাক তো বেশি তো আর হয় না, অল্প পরিমাণে লাগাই, তো সব ধরনের শাক মিশিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে মাছ দিয়ে। তো আজকে আমার এই এক পদে রান্না হয়ে গেল, শাক দিয়ে মাছ ঝোল। ভালো থাকবেন সবাই।